আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মেশিন শপ প্র্যাকটিস 2 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা তৃতীয় পর্বে মেকানিক্যাল, শিপ বিল্ডিং এবং মেরিন টেকনোলজিতে পড়ো এবং যারা চতুর্থ পর্বে মেকাট্রনিক্স টেকনোলজিতে পড়ো, তোমাদের কিন্তু এই সাবজেক্টটা আছে। তো আজকের ভিডিওতে আমরা এই সাবজেক্টে যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কে জানবো, ঠিক আছে? তো তার আগে একটা কথা বলে নেই যে যেহেতু এটা হচ্ছে ডিপার্টমেন্ট সাবজেক্ট, মানে মেকানিক্যালের ডিপার্টমেন্ট সাবজেক্ট এটা। তো ডিপার্টমেন্ট সাবজেক্টে যেটা হয় লাস্ট কয়েক বছর থেকে সেটা হচ্ছে অনেক সময় মানে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু সালের বাইরেও চলে আসে, মানে যেই প্রশ্নগুলো আসলে আসার মতো না বা সালে বেশি একটা আসে নাই সেই প্রশ্নগুলোও কিন্তু চলে আসে। তো এ কারণেই তোমরা সাজেশনের পাশাপাশি যারা আরো ভালো রেজাল্ট করতে চাও, সবকিছু কমন পেতে চাও, তো তোমরা একটু বাড়তি ভাবে পড়বা, ঠিক আছে? তো চলো আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করি। তো প্রথম অধ্যায়টা তোমাদের যেহেতু বড়, তো এই কারণে প্রশ্ন একটু বেশি পড়া লাগবে প্রথম অধ্যায়টা থেকে। তো প্রথম অধ্যায়ে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি। তাহলে এখানে দেখো যে প্রথম অধ্যায়ে তোমাদের যেটা প্রথমে পড়া লাগবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, সিঙ্গেল স্টার থ্রেড। এটা মানে সিঙ্গেল স্টার থ্রেড বলতে কি বোঝায় বা কাকে বলে সেটা পড়া লাগবে। তারপর 2 নম্বর হচ্ছে পিস কাকে বলে। তারপর হচ্ছে 6 নম্বরে দেখো যে কয়েকটা সংজ্ঞা আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার যে কোনো একটা সংজ্ঞা আসতে পারে, যেমন মেশিন স্পিন্ডল, লিড স্ক্রু, আইডল গিয়ার। তার মধ্যে লিড স্ক্রু এবং মেশিন স্পিন্ডল এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা 6 নম্বর প্রশ্নটা একটু পড়বা ভালোভাবে। তারপর এইদিকে তোমার প্রশ্ন নাই। তো এইদিকে যদি আসি, এখানে দেখো যে 13 নম্বর যে প্রশ্নটা, ফেস প্লেট বলতে বলতে কি বোঝায় বা ফেস প্লেট কাকে বলে এটা পড়বা। তারপর হচ্ছে অ্যাঙ্গেল প্লেট কি এটা পড়বা। তারপর এইদিকে 19 নম্বর যেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাল্টি স্টার থ্রেড কাকে বলে বা মাল্টি স্টার থ্রেড বলতে কি বোঝায় এটা পড়বা। তারপর হচ্ছে 20 নম্বর যেটা, সাধারণভাবে ব্যবহৃত 5টি মেশিন টুলস এর নাম লেখো এটা পড়বা। আর এইদিকে দেখো যে একদম নিচে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে 25 নম্বর, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কাকে বলে এই প্রশ্নটা পড়বা। এরপর দেখো এইদিকে যদি আসি, এইদিকে অতি সংক্ষিপ্ত আর নাই, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো যে 1 নম্বর যেটা, লেদে ব্যবহৃত 5টা চাকের নাম লেখো এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর এইদিকে একদম 6 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে সিঙ্গেল স্টার থ্রেড এবং মাল্টি স্টার থ্রেড এর মধ্যে যে পার্থক্য, এই 6 নম্বরটা তোমরা পড়বে। এটা রচনামূলক দিলেও দিতে পারে, বাট সংক্ষিপ্তের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে, তোমরা সংক্ষিপ্তের জন্য এটা পড়বা। তো এটা যদি সংক্ষিপ্তের জন্য পড়ো, সংক্ষিপ্ত রচনামূলক দুইটাই কিন্তু হয়ে যাবে। তো এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর দেখো যে 9 নম্বর যেটা, গিয়ার ট্রেন কাকে বলে, এটা তোমার পুরো ডিপ্লোমা লাইফে লাগবে, মানে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? তো এটা পড়বা। তারপর 11 নম্বরটা দেখো যে লেড স্পেসিফিকেশন কিভাবে উল্লেখ করা হয়, মানে লেড মেশিনের যে শ্রেণী বিভাগগুলো এইগুলো আর কি এখানে দেওয়া আছে বা লেড স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এইগুলোর মধ্যে তোমরা 5টা পরে রাখবা যাতে রচনামূলকও লিখতে পারো, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রচনামূলকে আসার মতো, এবং রচনামূলকে না আসলে সংক্ষিপ্তে আসবে। তো তোমরা 5টা মনে রাখবে, সেটা রচনামূলকে আসুক বা সংক্ষিপ্তে আসুক, যেভাবে আসুক না কেন লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইদিকে আর সংক্ষিপ্ত নাই, এবার আসলে রচনামূলক প্রশ্নে। তো রচনামূলক প্রশ্নে এই অধ্যায়ে খুবই ইম্পর্টেন্ট যেইগুলা, তার মধ্যে একটা হচ্ছে ফেস প্লেট কাকে বলে এবং কার্যবস্তুকে কিভাবে আটকানো যায় সেই পদ্ধতিটা আলোচনা করো, মানে ফেস প্লেট দ্বারা কিভাবে আসলে কার্যবস্তু আটকানো যাবে সেই পদ্ধতি বর্ণনা করতে বলে। এটা হচ্ছে রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ও মাল্টি পয়েন্ট কাটিং টুলের মধ্যে পার্থক্য দেখো, মানে সংক্ষিপ্তে যেটা বলছিলাম যে সিঙ্গেল স্টেপ এবং মাস্টার শেড যেটা আছে ওইটা। আর এখানে তোমাদের বলছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ও মাল্টি পয়েন্ট কাটিং টুলের মধ্যে পার্থক্য দেখাও। ওই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা সিঙ্গেল স্টার থ্রেড এবং মাল্টি স্টার থ্রেডের মধ্যে পার্থক্য এটা পড়বা। আর সিঙ্গেল পয়েন্ট কাটিং কাটিং টুল এবং মাল্টি পয়েন্ট কাটিং টুলের মধ্যে পার্থক্য এটাও পড়বা, ঠিক আছে? তো দুইটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমার্ধ থেকে তোমাদের মোটামুটি এগুলাই পড়া লাগবে। আর যদি তোমরা আরেকটু পড়ো, তো সেক্ষেত্রে তোমরা পিস এবং লিডের মধ্যে পার্থক্য 5 নাম্বার যেটা, এইটা পড়তে পারো। এটা তোমার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসতে পারে, ঠিক আছে? তো তোমরা এটা পিস এবং লিডের মধ্যে পার্থক্য, এটা তোমার পরীক্ষার জন্য হোক বা তোমার পরীক্ষা যদি নাও আসে তবুও এটা মনে রাখবা, কারণ এটা তোমার বিভিন্ন সময় কিন্তু ভাইবার মধ্যে ধরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় হচ্ছে সুপার মেশিন।
তো শেপার মেশিনে কোন কোন প্রশ্নগুলো পড়া লাগবে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। আচ্ছা, প্রথমে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলা তোমাদের পড়া লাগতে পারে সেটা হচ্ছে শেপার মেশিনের প্রধান অংশ কয়টি ও কি কি এটা পড়বা। অর্থাৎ 3 নাম্বার যেটা এর সাথে অংশগুলা কি কি সেটাও একটু পড়বা যাতে সংক্ষিপ্তটাও কভার হয়ে যায়, ঠিক আছে। তারপর শেপার মেশিন কি কি কাজ করে বা শেপার মেশিন দ্বারা কি কি কাজ করা যায় 5 নাম্বার যেটা এই প্রশ্নটা পড়বা। তারপর হচ্ছে 8 নাম্বারটা শেপার মেশিনের প্রধান অংশগুলোর নাম লেখো, যেটা আমি 3 নাম্বারে বললাম আর কি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 12 নাম্বার কাটিং স্পিডের সূত্রটা লেখো, এটা পড়বা। তারপর এইদিকে হচ্ছে 13 নাম্বার যেটা সেটা হচ্ছে শেপার মেশিনের ফিট কাকে বলে এটা পড়বা। তারপর এখানে 16 নাম্বার যেটা ফিনিশ কাট কাকে বলে এটা পড়বা। তারপর এইদিকে তোমার আর তেমন প্রশ্ন নাই। আরেকটা জিনিস মনে রাখবা, যেখানে যে আমি সূত্রগুলা বললাম যেমন হচ্ছে তোমার কাটিং স্পিড, তারপর হচ্ছে ফিড নির্ণয়ের সূত্র, তো এই সূত্রগুলা থেকে কিন্তু ছোট একটা ম্যাথ দিলেও দিতে পারে। তো তোমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে একটা দুইটা ম্যাথ করলেই হয়ে যাবে, ঠিক আছে। একই টাইপের সব ম্যাথ, তো একটা দুইটা ম্যাথ করলেই যদি আসে ওখান থেকে দিবা, ঠিক আছে। আসার সম্ভাবনা বেশি থাকে আর কি, একটা ছোট ম্যাথ দিতে পারে সংক্ষিপ্তের মধ্যে। আচ্ছা, এরপর দেখো এইদিকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে শেপার মেশিনে কুইক রিটার্ন মেকানিজমের কাজ কি। এটা তোমার পরবর্তীতেও আছে, আমি পরবর্তীতেও দেখাবো, তো এই প্রশ্নটা পড়বা। তারপর হচ্ছে র্যাম কাকে বলে এটা পড়বা। এই হচ্ছে মোটামুটি অতি সংক্ষিপ্ত। এবার সংক্ষিপ্ত আসি, সংক্ষিপ্ত হচ্ছে শেপার বলতে কি বোঝায় এটা পড়বা। আর শেপারের শ্রেণীবিন্যাসটা লাগবে না। তারপর এখানে দেখো যে শেপার মেশিনের প্রধান অংশগুলোর নাম লেখো, যেটা তোমরা এর আগে অতি সংক্ষিপ্ত দেখাইছি, তো এটা পড়বা, এই প্রশ্নটা পড়বা। তারপর এইদিকে সেভার অ্যাক্সেসরিজ গুলা এটা একটু দেখবা। তারপর হচ্ছে 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, যে কুইক রিটার্ন মেকানিজমের বিভিন্ন অংশগুলোর নাম লেখো, এটা পড়বা, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটা বলছে শেপার ও প্লেনার মেশিনের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা পড়বা। আর এইদিকে তোমার 13 নম্বর যেটা আছে শেপারের নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ তোমরা মেশিন শপ প্র্যাকটিস ওয়ানে কিন্তু মেশিন বিভিন্ন মেশিনের ল্যাব, তারপর বিভিন্ন মেশিনের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে কিন্তু পড়ছো এবং সেগুলা পরীক্ষায় কিন্তু অ্যান্সার করছো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস ওয়ানের জন্য ইম্পর্টেন্ট, বাট তবুও তোমরা টুতে একটু জাস্ট দেখে দেখে যাবা যাতে আসলে লিখতে পারো, ঠিক আছে। যদিও আসবে না বাট তবুও দেখে যাবা, ঠিক আছে। এরপর দেখো যে রচনামূলক প্রশ্ন যদি আসি, রচনামূলক প্রশ্ন 1 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, চিত্র সহ কুইক রিটার্ন মেকানিজমের বর্ণনা দাও, এইটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইটা ভালোভাবে করবা। এরপর 6 নম্বরটা শেপার মেশিনে টেবিলের উপর কার্যবস্তু স্থাপনের কৌশল বর্ণনা করো, এটাও পড়বা। এই দুইটার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এই যে যেটা বললাম 13 নম্বরের যেটা, এই 13 নম্বর এই 3 নম্বর রচনামূলকটা হচ্ছে সেম। যদি তুমি ওখানে একটু দেখে রাখো তো এটা রচনামূলকে আসলেও দিতে পারবা, যদিও আসবে না বাট তবুও আর কি, এমনিতে একবার দেখলে তো সমস্যা নেই। এরপর 3 নম্বর অধ্যায় প্লেনার মেশিন। তো প্লেনার মেশিনে যদি আমরা আসি, এখানে প্রথমে অতি সংক্ষিপ্তে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে প্লেনার বলতে কি বোঝায়, তারপর হচ্ছে প্লেনারের প্রধান অংশগুলো কি কি। মানে কথা হচ্ছে যে তোমার এই সাবজেক্টে যে যে মেশিন গুলো আছে, লেদ মেশিন, প্লেনার মেশিন, শেপার মেশিন, এগুলার হচ্ছে প্রধান অংশ, তারপর হচ্ছে এগুলার অ্যাক্সেসরিজ, এগুলার অ্যাটাচমেন্ট, এইগুলা সম্পর্কে ধারণা রাখবো, কারণ এইগুলার যে কোনো একটা কোনো পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্লেনার মেশিনের শ্রেণী বিভাগ, মানে প্লেনার মেশিনকে কত ভাগে ভাগ করা যায়, 3 নম্বর প্রশ্নটা এটা পড়বা। তারপর 6 নম্বরটা পড়বা টু হেড অনুসারে প্লেনার মেশিন কত প্রকার। তারপর এই দিকে তোমার আর কোনো প্রশ্ন করা লাগবে না। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নে এই যে প্লেনারের যে শ্রেণী বিভাগ, এই প্লেনারের শ্রেণী বিভাগটা পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেনার ও শেপারের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা পড়বা। পার্থক্যের যে কোনো একটা আসবেই, সেটা পিস ও লিডের মধ্যে হোক, শেপার ও প্লেনারের মধ্যে হোক, যে কোনো একটা হোক, এইগুলো কিন্তু আসে, ঠিক আছে। তো পার্থক্যের যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। এরপর দেখো যে এইদিকে এই যে প্লেনার মেশিনের সুবিধা অসুবিধা 7 নম্বর, এটা পড়বা। আর প্লেনার মেশিনে কি কি কাজ করা যায় এটা পড়বা, অর্থাৎ 7 নম্বর এবং 8 নম্বর কি হচ্ছে সংক্ষিপ্ত। এবার আসি রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বরটা প্লেনার মেশিনের প্রধান অংশসমূহের বর্ণনা দাও, এটা পড়বা। আরেকটা পড়বা সেটা হচ্ছে প্লেনার মেশিন চলাকালীন নিরাপত্তামূলক সতর্কতাগুলোর বিশদ বিবরণ দাও, এই প্রশ্ন সম্পর্কে আমি একটু আগেও বলছি যে এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো এগুলো তোমার এই মেশিন সব প্র্যাকটিস টুতে আসার মতো না, জাস্ট এমনিতে দেখবা, কারণ এগুলো তো মুখস্থ করার বিষয় না, এমনি দেখলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আর এরপর 4 নম্বর অধ্যায় সেটা হচ্ছে মিলিং মেশিন। তো 4 নম্বর অধ্যায়ে যদি
আমরা দেখি যে কি কি আসলে আসতে পারে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত প্রথমে আসি। অতি সংক্ষিপ্তে এখানে দেখো যে মিলিং কাটার কি 1 নাম্বার, এটা পড়বা। তারপর 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, আরবার কাটার 5টি নাম লেখো, এটা সংক্ষিপ্তেও আসতে পারে, ঠিক আছে। তারপর মিলিং মেশিনের ক্ষেত্রে কাটিং স্পিড নির্ণয়ের সূত্র 10 নাম্বার, এটা পড়বা। তারপর হচ্ছে 12 নম্বর ডেপথ অফ কাট নির্ণয়ের পদ্ধতি, এটা পড়বা। তারপর হচ্ছে আরপিএম নির্ণয়ের সূত্রটা তো তোমার ওই কাটিং স্পিডের সূত্র থেকেই আসে, তো এটা নতুন করে পড়ার কিছু নেই। 14 নাম্বারটা পড়বা, কাটিং ফ্লুইডের কাজ কি। তারপর হচ্ছে 15 নাম্বার ফিড বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 20 নাম্বার আপ ও ডাউন মিলিং বলতে কি বোঝায়। 21 নাম্বার ইন্ডেক্সিং, 22 নাম্বারটা বলা লাগবে, ইন্ডেক্সিং কাকে বলে, এটা পড়বা। এরপর এদিকে যদি আসি, এইদিকে তোমার অতি সংক্ষিপ্ত একদম 36 নাম্বারটা দেখো। 36 নাম্বারটা বলছে কি কি পদ্ধতিতে ইন্ডেক্সিং করা হয়, এটা পড়বা। তারপর এইদিকে দেখো 37 নাম্বার ইন্ডেক্সিং হেডের যে কোনো 5টা অংশের নাম লেখো, এইগুলা পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে 38 নাম্বার আর বার কি, যেহেতু এটা বড় অধ্যায় এই কারণে প্রশ্নটা একটু বেশি পড়া লাগতেছে। তারপর অ্যাটাচমেন্ট বলতে কি বোঝায়, এটা পড়বা। আর এইদিকে তোমার প্রশ্ন নাই। এবার আসে সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত যেটা করবা সেটা হচ্ছে 3 নাম্বারটা পড়বা, প্রোফাইল কাটারের বৈশিষ্ট্য লেখো, এটা। আর এইদিকে দেখো 7 নাম্বার একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, মিলিং মেশিনের 6টা মিলিং কাটারের নাম লেখো, এই প্রশ্নটা পড়বা, ঠিক আছে। আর এইদিকে দেখো যে এই যে পার্থক্যের কথা বলছিলাম, যে পার্থক্যগুলা কিন্তু আসে, তো এইগুলা ভালোভাবে পড়বা। আপ মিলিং এবং ডাউন মিলিং এর মধ্যে পার্থক্য এটা। এরপর এই দেখে দেখো যে 17 নাম্বারটা আপ এন্ড ডাউন মিলিং এর সুবিধাগুলা লেখো, এটা পড়বা, মানে এটার সুবিধা অসুবিধা দুইটা পড়বা আর কি। তারপর 21 নাম্বার ডিভাইডিং হেড ব্যবহারের উদ্দেশ্য লেখো, এটা। আর 22 নাম্বার ইন্ডেক্সিং পদ্ধতিগুলোর নাম লেখো। এই দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এবার রচনামূলক প্রশ্ন যদি আসি, 7 নাম্বারটা যে কোনো 10টা মিলিং কাটারের ব্যবহার লেখো, এটা পড়বা। আর 10 নাম্বার মিলিং প্রক্রিয়া বলতে কি বোঝায়, চিত্র সহ মিলিং প্রক্রিয়ার বর্ণনা দাও, এই প্রশ্নটা পড়বা, অর্থাৎ 10 নাম্বার প্রশ্নটা। এরপর এইদিকে রচনামূলক আরো আছে, একটা হচ্ছে এই যে 12 নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হইতেছে। এটা তোমার মানে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে আর কি। এটা হচ্ছে মিলিং মেশিনে কাটিং স্পিড, ফিড ও ডেপথ অফ কাট বলতে কি বোঝায়, এগুলা ব্যাখ্যা করো, মানে এই তিনটা জিনিস ব্যাখ্যা করতে বলবে, তোমরা সংজ্ঞা দিবা সূত্র দিবা হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রত্যেকটারে একটা করে সংজ্ঞা সূত্র এইগুলা দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো তোমরা 12 নাম্বারটা পড়বা রচনামূলকটা। আর এইদিকে 22 নাম্বারটা পড়বা, এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটি সম্পূর্ণ মিলিং ইন্ডেক্সিং বর্ণনা প্রক্রিয়া বর্ণনা করো বা সিম্পল ইন্ডেক্সিং পদ্ধতি বর্ণনা করো, এই প্রশ্নটা পড়বা। So, এই হচ্ছে তোমার 4 অধ্যায়ের প্রশ্ন। এবার আসি 5 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ে তোমার কি কি প্রশ্ন করা লাগতে পারে সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো 5 নাম্বারটা হচ্ছে তোমার এটা বেশি একটা প্রশ্ন আসে না, অল্প কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে পড়া লাগবে হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল কি, নিউমেরিক কাকে বলে, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার এগুলো পড়বা। তারপর এই যে 3টি নিউমেরিক কন্ট্রোল মেশিন গুলোর নাম লেখো, অর্থাৎ 1 2 3 নাম্বার পড়বা। আর এদিকে 7 নাম্বারটা পড়বা, সিএনসি মেশিনের কয়েকটা অংশের নাম লেখো। এই হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে 2 নাম্বারটা পড়বা, প্রোগ্রামিং বলতে কি বোঝায়, এটা। তারপর হচ্ছে এইদিকে তোমার আর তেমন প্রশ্ন নাই। এবার আছে রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্নে এনসি এবং সিএনসি মেশিনের পার্থক্য, এটা পড়বা, অর্থাৎ 2 নাম্বার যেটা এটা। আরেকটা পড়বা যে সিএনসি মেশিনের ব্লক ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা করো, মানে একটা সিএনসি মেশিনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং প্রধান অংশগুলোর বর্ণনা দিতে হবে। তো এই হচ্ছে তোমার মেশিন শপ প্র্যাকটিস 2 এর যে সাজেশন ভিডিও, সেই সাজেশন ভিডিও। তো এভাবে যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ সবকিছু কমন আসবে। আর যারা আরো ভালোভাবে পড়তে চাও তো সেক্ষেত্রে তোমরা নতুন টপিক গুলাও কিছুটা টাচ করতে পারো, কারণ আমি তো বলছি যে ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলাই কি হয়, ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলাই তোমার সালের বাইরেও অনেক সময় 1 2টা প্রশ্ন দিয়ে দেয়। সেই কারণে তোমরা চাইলেও অন্যান্য প্রশ্নগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে যাবা, আর যেগুলো দিলাম এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি পেইড সাজেশন নিতে চাও, মানে আমাদের যে পিডিএফ সাজেশন আছে, তো সেই পিডিএফ সাজেশনের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। ধন্যবাদ সবাইকে।